মাস্টার ডিগ্রি কমপ্লিট করার আগে এমএসএ মানব সম্পদ প্রতিযোগিতার ছাত্র অবস্থায় এই কোম্পানিতে আমি জয়েন করি। কোম্পানি থেকে এই কার্যক্রম বোঝার পরে খুব অল্প সময়ের মধ্যেই একে পাওয়া পড়ে এই কোম্পানির সর্বোচ্চ পজিশন কোম্পানির সিপিএস করেছেন। 17 সাল এবং 18 সালে কোম্পানি গাড়ি নিলে আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ সপ্তমবারের মতো বাংলাদেশের সবচেয়ে বড় ক্লাব রয়্যাল ক্লাব আল্লাহ পাক কোয়ালিফাই করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো আমি আমার অভিজ্ঞতা থেকে কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব, একেবারে বন্ধুসুলভ ভাবে। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করে বন্ধুসুলভ ভাবে কিছু আলোচনা করতে চাই। আমরা কি সবাই রাজি আছি? ইয়েস। আমি কিছু প্রশ্ন করতে পারি। আমি তাকে প্রশ্ন করবো যিনি একটু গোল গোল ভাব, একটু অমনোযোগী। স্লাইডে যে আলোচনা হবে আলোচনার উপরে প্রশ্ন হবে। স্লাইডে লাইনটা অফ করে দিন। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে এনএক্সএম ক্যাম্প 5 বছরে কত টাকা আপনি ইনকাম করতে পারবেন এনএক্সএম। এই ইনকামটা যদি আমরা করতে চাই কাজ কিভাবে করব, শুধু এতটুকু আলোচনা করে আমি আমার আলোচনা শেষ করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। তাহলে আসুন প্রথমে আমি দেখে নিই এই বাংলাদেশে অনেক পেশা ভিত্তিক এনএক্সএম মনোভাব প্রতিযোগিতায় আমি কেন জানি এটা ফিলসফা। এনএক্সএম এ যারা জয়েন করেছে ইতিমধ্যে তারা কি কোনো কিছু পেয়েছে? তারা কি গাড়ি বাড়ি করতে পেরেছে? ইয়েস। বন্ধুরা, আমি অনেক মানুষকে দেখেছি যারা অন্ধ মানুষ, অশিক্ষিত মানুষ, ঢাকা শহরে 6 তারা বালিয়ে করেছেন, এরকম প্রমাণও এনএক্সএম আছে। ইয়েস। আমি আপনি কেন এনএক্সএম এ জয়েন করব? একটু যদি আমরা আমাদের সারা জীবনের আয়টা বুঝতে পারি, বিভিন্ন সেক্টরে আমরা ইনকাম করি, এক জীবনে কত টাকা আমাদের ইনকাম হয়। ধরুন আমাদের সারা জীবনে ইনকাম কত? আমি যদি মাসে 50,000 টাকা ইনকাম করি, কত হাজার টাকা? ধরে নিলাম 50,000 টাকা আমরা ইনকাম করি। 30,000 টাকা কি পরিবারে ব্যয় হয় না? 20,000 টাকা সঞ্চয় করতে পারবো। প্রতি মাসে যদি 20,000 টাকা সঞ্চয় হয়, এক বছরে গিয়ে দাঁড়াবে 2,40,000 টাকা। 30 বছরে গিয়ে দাঁড়াবে 72 লক্ষ টাকা। রিটায়ারমেন্টে আমি ধরলাম আরো 20 লক্ষ টাকা, তার মানে টোটাল ইনকাম হলো 92 লক্ষ টাকা এক জীবন। নিজের বিবেক হলো সর্বোচ্চ আদালত। একটু বিবেক দিয়ে আমরা চিন্তা করি, এক জীবনে 30 বছরের জিন্দেগিতে আমাদের ইনকাম যদি সর্বোচ্চ সঞ্চয় করতে পারি 20,000 টাকা করে, তাহলে প্রায় 90 লক্ষ টাকা ইনকাম সঞ্চয় করা ধরে রাখেন। এই 1 কোটি টাকা দিয়ে এই জয়পুরহাটে গাড়ি করবো, বাড়ি করবো, দেশ বিদেশ ভ্রমণ করবো, বাচ্চাদেরকে ভালোভাবে পড়ালেখা হয় না। যারা রিটায়ারমেন্টে গিয়েছেন, শ্রদ্ধাভাজন অনেক মানুষ আমার সামনে বসে আছে। আসলে কি 92 লাখ 1 কোটি টাকা ব্যালেন্স রয়েছে? কঠিন বাস্তবতা হলো এটাই, শেষ জীবনে আমাদের এই ব্যালেন্সটা কিন্তু যদি আমি আমার কথাই বলি, আল্লাহ মাফ করুন, যাতে অহংকার না হয়ে যায়,
আমি এমএসএন মডার্ন হারবাল লিমিটেডে শুরু করলাম মাত্র 1000 টাকার পণ্য কেনাকাটা। কত হাজার টাকা? 1000। মাত্র 1000 টাকার পণ্য কেনাকাটা শুরু। আজ 12 বছর আল্লাহ এই কোম্পানির রসুলাই 7 কোটি টাকা প্লাস ইনকাম করার তৌফিক দিয়েছেন। তাহলে আপনি কেন এমএসএন করবেন? এমএসএন কেন করবেন এটা ভিউটা আপনাকে বুঝতে হবে। আমি কোনো পেশাকে ছোট করে দেখতেছি না, সবগুলো পেশায় অনেক সম্মানিত পেশা, কিন্তু বাস্তবতা হলো এটাই। ধরুন আমরা যদি বেসরকারি চাকরি করি, প্রথম মাস থেকে বেতন পাওয়া যায়, স্বল্প বেতন ধীরে ধীরে বাড়ে, অনেক জবাবদিহি করতে হয়, নিজের ভবিষ্যতের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না, অবসর গ্রহণের পর কোনো আয় থাকে না, যেটা বেসরকারি চাকরি। দেখেন অনেক বেসরকারি চাকরিজীবী রিটায়ারমেন্টের পরে আবারও অনেক চাকরি করার জন্য খোঁজাখুঁজি করে কিনা? আমি অনেক দেখছি যখন খুঁজে পায় না, ওই চাকরিজীবী শেষ পর্যন্ত নাইট গার্ডের চাকরি নেওয়ার জন্য প্রস্তুত থাকে। ইনকাম ছাড়া কেউ চলতে পারে না। অনেক চাকরিজীবী আমি দেখছি। আজকে যদি আমরা সরকারি চাকরি করি, অবসর গ্রহণের পর অর্ধেক বেতন পাওয়া যায়। যে সময়ে খুব বেতনে চলে না, সে সময়ে অর্ধেক বেতনে কি চলা যায়? অনেক কঠিন ভাবে জীবন যাপন করতে। আজকে আমরা সাধারণ মানুষ যদি আমরা বিজনেস করে বড় হতে চাই, অনেক পুঁজি বিনিয়োগ করতে হয়, যে কোনো সময় লাভ এবং ক্ষতি হতে পারে, লাভও হতে পারে, ক্ষতি হতে পারে। ঝুঁকি অনেক বেশি, আয়ের কোনো নিশ্চয়তা নেই। কেননা অনেক ব্যবসায়ীদেরকে দেখেছি লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছেন, পরবর্তীতে দেখা যায় যদি 30 লাখ টাকা ইনভেস্ট করে থাকে, তার ব্যালেন্স আছে 5 লাখ টাকা, 25 লাখ টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে পায়। আমি অনেক ব্যবসায়ীদেরকে দেখেছি শেষ পর্যন্ত জমি জমা বিক্রি করে ঢাকা পর্যন্ত চলে যায়, এরকম ব্যবসায়ী আছে। সাধারণত অবসর গ্রহণের কোনো সুযোগ থাকে না। একজন ব্যবসায়ী শেষ জীবন পর্যন্ত সে অবসর গ্রহণ করতে ভয় করে। আপনি যদি এমএসএন মডার্ন হারবাল লিমিটেডের কথা ভাবেন, এমএসএন একটা বিজনেস, উদ্যোক্তা হওয়ার বিজনেস। এই বিজনেসের শুরুতে আয় তুলনামূলকভাবে কম, এতটাই কম 67 টাকা দিয়ে শুরু করতে হয়। কত টাকা দিয়ে? 67 টাকা দিয়ে শুরু করতে হয়। আমি শুরু করেছি মাত্র 150 টাকা। আমার প্রথম মাসের ইনকাম হলো 150 টাকা। বাস্তবতা হলো এটাই। এমএসএন সম্পর্কে বুঝতে গিয়ে আমার প্রায় 26,000 টাকা ব্যয় হয়েছে। কত হাজার টাকা ব্যয় করেছি? ইনকাম পেয়েছি কত? 150 টাকা। বাসায় কেউ বলা যায় না যে 150 টাকা ইনকাম। বাসার লোকজন এটাকে মেনে নেবে? কিস্তি বেশি টাইম সুযোগ পাওয়া যায়। যখন টিম তৈরি করা শুরু করলাম, অনেক মানুষ পণ্য কেনাকাটা শুরু করলো, টিম হয়ে গেল, দীর্ঘমেয়াদী আয়ের সুযোগ, নিজের ভবিষ্যতের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। আমি যখন বিদেশে যাই, 15 দিনের সফরে আমি বিদেশে যাব, প্লেনের টিকিট কাটার পরে শুধু একটি স্যারকে একটা করে ফোন দিয়েছি যে স্যার দোয়া করেন আমি 15 দিনের জন্য বিদেশে। আমি যদি কোনো চাকরি করতাম, এই স্বাধীনতা কি এমন থাকতো? কখনোই থাকতো